স্বাধীনতার অনেক আগের কথা। মাদ্রাজ হাইকোর্টের উকিল পি.এস. স্বামীনাথনের স্ত্রী এভি আম্মুকুট্টি ছিলেন একজন সোশ্যাল ওয়ার্কার, যাকে পরবর্তীতে আমরা আম্মু স্বামীনাথন নামে চিনি। 24শে অক্টোবর 1914 সাল এই স্বামীনাথন পরিবারে জন্ম হলো এক কন্যা সন্তানের, নাম লক্ষ্মী। আজকের গল্পে আমরা জানবো একজন নারী কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজ তথা দেশের জন্য। লক্ষ্মী স্বামীনাথন ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন, তাই স্কুলের গণ্ডি পেরিয়ে ভর্তি হলেন মাদ্রাজ মেডিকেল কলেজে। সেখান থেকে 1938 সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পূরণ হয় তার ছোটবেলার স্বপ্ন। এর ঠিক 1 বছর পর গাইনোকোলজি ও অবস্টেটিক বিষয়ে ডিপ্লোমাধারী হন। কর্মজীবন শুরু হয় চেন্নাইয়ের কস্তুরবা গান্ধী সরকারি হাসপাতাল থেকে। 1940 সাল তিনি সিঙ্গাপুর চলে যান। সেখানে দরিদ্র এবং ভারতবর্ষ থেকে অভিবাসিত শ্রমিকদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে তিনি একটি ক্লিনিক স্থাপন করেন। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সিঙ্গাপুর দখল করেন জাপানি সেনাবাহিনী। সেখানে আহত যুদ্ধবন্দীদের সেবাকালীন তিনি দেখেন তাদের অনেকেই ভারতীয় স্বাধীনতা সেনাবাহিনী গঠনে বেশ আগ্রহী। এদিকে সুভাষচন্দ্র বসু 2রা জুলাই 1943 সালে সিঙ্গাপুরে পৌঁছন। সেখানে তিনি বিভিন্ন সমাবেশে নারী রেজিমেন্ট তৈরির কথা উল্লেখ করেন, যাতে ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। ডক্টর লক্ষ্মী স্বামীনাথন সেখানে নেতাজির সঙ্গে যুক্ত হন। ততদিনে তিনি লক্ষ্মী স্বামীনাথন থেকে লক্ষ্মী সেহগাল হয়েছেন। 12ই জুলাই 1943 নেতাজির নারীদের নিয়ে গঠিত ঝাঁসি রানী রেজিমেন্টের তালিকাভুক্ত হন লক্ষ্মী দেবী। সেখানে তিনি সামরিক ও চিকিৎসা বিভাগ উভয়ই সামলাতেন। পরবর্তীকালে তিনি এই রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন। ক্যাপ্টেন লক্ষ্মী 1945 সালে ব্রিটিশ সেনাদের হাতে ধরা পড়েন। তাকে মার্চ 1946 পর্যন্ত বার্মার কারাগারে বন্দি রাখা হয়। দেশ স্বাধীনের পর 1971 সালে লক্ষ্মী সেহগাল সিপিআই দলে যোগ দেন এবং রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা ছিল অসামান্য। উদ্বাস্তু শিবির পরিচালনা থেকে শুরু করে তাদের চিকিৎসাতে মুখ্য ভূমিকা রয়েছে তাঁর। 1984-তে ভোপাল গ্যাস দুর্ঘটনায় চিকিৎসা দলের নেতৃত্ব দেন তিনি। 2006 সাল অবধি কানপুরে নিজের ক্লিনিকে 92 বছর বয়সী লক্ষ্মী দেবী ডাক্তার হিসাবে নিজের দায়িত্ব পালন করে গেছেন। শুধু বেঁচে থেকে নয়, 2012 সালের 23শে জুলাই মৃত্যুর পর কানপুর মেডিকেল কলেজের চিকিৎসা শাস্ত্রের প্রয়োজনে নিজেকে দান করে যান। হ্যাঁ, বাবা মায়ের দেওয়া লক্ষ্মী নামটিকে সার্থক করে যান তিনি ভারতবর্ষের লক্ষ্মী মেয়ে লক্ষ্মী সেহগাল। আজ ৭৮তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমরা ভুলতে বসেছি একজন নারীর কতটা গুরুত্ব এই সমাজ তথা দেশের জন্য, আর তাদের সুরক্ষা আমাদের কর্তব্য। অনেক ধন্যবাদ আজকের অডিও স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। এমন অনেক হিস্টোরিক্যাল স্টোরি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি ফেসবুক থেকে শোনেন তাহলে পেজটিকে ফলো করবেন। আমি আবারও ফিরছি নতুন এক স্টোরি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।